17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর অর্থাৎ এই 30 দিন সিংহ রাশিতে রবি প্রবেশ করে থাকবেন এবং আগে থেকেই সেখানে কেতু রয়েছে। সুতরাং এই 30 দিন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে। কিছু কিছু পরিবর্তন আপনার জীবনের দিশা এবং দশা সেটাকে বদলে ফেলবে, আর কিছু কিছু পরিবর্তন আপনার জীবনে কিছু প্রতিবন্ধকতা সেটাও সৃষ্টি করবে। অ্যাকচুয়ালি যে কোনো গ্রহের গোচর আমাদের জীবনে কিছু পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে এবং কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও নিয়ে আসে। সার্বিকভাবে এখানে আমি গুরুত্বপূর্ণ 7টি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব, যেগুলি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আগামী 30 দিনে পেতে যাচ্ছেন। এবং পরিশেষে নক্ষত্র ওয়াইজ আপনাদের জীবনে কী কী মেজর পরিবর্তন আসতে চলেছে এই বিষয়টিও তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মূল আলোচনায় যাবার আগে বলি, এটা একটা সার্বিক আলোচনা। গ্রহের গোচরীয় অবস্থান যেমন আপনার উপর প্রভাব বিস্তার করে, একই রকমভাবে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, সেগুলির প্রভাব সেটিও আপনার উপর পড়ে। তাই যে 7টি পয়েন্ট আমি মূলত তুলে ধরবো, এগুলি যে 100% আপনার সাথে ম্যাচ করবে এতটা প্রত্যাশা করা ঠিক না। চলে এসছি মূল আলোচনায়। কুম্ভ রাশির সাপেক্ষে সিংহ রাশি হচ্ছে 7 নম্বর রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, আর সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এবং জ্যোতিষশাস্ত্রে শনি এবং রবি এদেরকে পিতা পুত্রের ন্যায় ধরা হয়েছে, এবং এরা পরস্পরের মিত্র সেটাও কিন্তু নয়। সুতরাং আগামী 30 দিনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারংবার পরীক্ষার সম্মুখীন হবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব পড়তে চলেছে, সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে সম্পর্কের বাস্তব চেহারা সেটি কিন্তু আপনার সম্মুখে উপস্থিত হবে। এই জায়গাটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনি প্রকৃত অর্থেই বুঝতে পারবেন কে সত্যিই আপনার মঙ্গল চায় আর কে শুধুমাত্র নিজের প্রয়োজনে আপনার কাছে রয়েছে। অনেক সম্পর্কের মুখোশ বর্তমান সময়ে কিন্তু খুলে যেতে পারে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি আপনার সামনে আসবে। সম্পর্কের ভিত বারবার পরীক্ষার সম্মুখীন হবে এই আগামী 30 দিনের মধ্যে থেকে। কে আপনাকে ব্যবহার করছে, কে স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, এই বিষয়টি কিন্তু এই 30 দিনের মধ্যে আপনি প্রকৃত অর্থে অনুধাবন করতে পারবেন। এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিছু কিছু সম্পর্ক যেমন আরও দৃঢ় হবে, আবার বেশ কিছু সম্পর্ক একেবারে চিরতরে হারিয়ে যাবে, বা বলা যেতে পারে সেগুলো হারিয়ে যাওয়ায় আপনার জন্য শুভ এই উপলব্ধি সেটাও বর্তমান সময়ে আপনি করতে পারবেন। 2 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করবে, সেটা হচ্ছে বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সেটি ডেফিনেটলি আপনাদের জীবনে আসতে চলেছে। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির জাতক জাতিকারা শুধুমাত্র রোমান্স এই বিষয়টিকে প্রায়োরিটি দেয় না। আপনারা দায়িত্ব কর্তব্য সেটা যথাযথ পালন করতে চান। লাইফ পার্টনারকে আপনার দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে খুশি করার চেষ্টা এটি নিরন্তর আপনাদের মধ্যে রয়েছে। বর্তমান সময়ে কিন্তু সেই কাজটি অগ্রাধিকার পাবে। হতেই পারে আপনার অতিরিক্ত ওয়ার্কলোড বা কাজের চাপ, আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে উপযুক্ত সময় দিতে পারলেন না, কিন্তু আপনি এমন কিছু দৃষ্টান্ত বর্তমান সময়ে রাখলেন যাতে করে আপনার সঙ্গী বা আপনার সঙ্গিনী আপনার প্রতি আকৃষ্ট আরও বেশি মাত্রায় হতেই পারে। তাহলে বর্তমান সময়ে কিন্তু আপনার রোমান্স বা ভালোবাসা অপেক্ষা আপনার নৈতিক দায়িত্ব কর্তব্য পালন, এটির মাধ্যমে আপনার সঙ্গী বা সঙ্গিনীকে খুশি করার একটা রাস্তা সেটি আপনার সামনে উপস্থিত হবে। এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। দীর্ঘদিন ধরেই কুম্ভ রাশির 7ম ঘরে কেতু অবস্থান করায় একটা মানসিক দ্বন্দ্ব, একটা ভুল বোঝাবুঝি, একই ছাদের তলায় রয়েছেন, একই ঘরে রয়েছেন, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে একটা দূরত্ব সেটা তৈরি হয়ে রয়েছে। কিন্তু যেইমাত্র 17 আগস্টে রবি সেখানে প্রবেশ করবে, এখন কিন্তু আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস সেটা কাজ করবে। সমস্যার কারণ বা উৎস অনুসন্ধান করে সেটার মেরামত করার চেষ্টা এখন আপনার দিক থেকে বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে, এবং বলাই বাহুল্য আপনি এই কাজে সাকসেস সেটা ডেফিনেটলি পাবেন। 3 নম্বর যে ঘটনা গভীরভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করতে চলেছে, সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। দেখুন, এখানে পিতা এবং পুত্রের মধ্যে একটা দ্বৈরথ এই বিষয়টি চলছে।
এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা পার্টনারশিপ ব্যবসাতে আছেন, কিন্তু তারপরেও পরস্পরের প্রতি যে আনুগত্য প্রয়োজন, যে বিশ্বাস ভাজন প্রয়োজন, সেটার থেকে ক্রমশ পিছু হটছেন। বর্তমান সময়ে কিন্তু সেটি একেবারে চরম লেভেলে পৌঁছাতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু অতিরিক্ত সতর্কতা বর্তমান সময়ে পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে। বর্তমান সময়ে কোনো একটি ভুল সিদ্ধান্ত আপনাদের ব্যবসাকে চিরতরে বন্ধ করতে পারে বা দুজনের গতিপথ সম্পূর্ণ বিপরীতমুখী করে ফেলতে পারে। সুতরাং যা সিদ্ধান্ত নেবেন সেটা পরিস্থিতি বিবেচনা করে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিলে সমস্যা কিন্তু দীর্ঘায়িত হতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে সামাজিক ক্ষেত্রে আপনি আপনার ভাবমূর্তিতে একটা পরিবর্তন সেটা লক্ষ্য করতে পারবেন। রবি সপ্তমভাবে অবস্থান করে মানুষকে তার লক্ষ্য সম্বন্ধে স্বচ্ছ ধারণা এটি তৈরি করতে সহযোগিতা করবে। আপনার বক্তব্য, আপনার আচরণ, আপনার সিদ্ধান্ত সমাজে বেশি করে আলোচিত হতে পারে এবং এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়, যখন সমাজে আপনাকে নিয়ে আলোচনা হবে তখন তার দুটি দিকই খোলা থাকবে। আর এই আলোচনা প্রকৃত অর্থে আপনাকে একজন বলিষ্ঠ মানুষ হিসেবে কিন্তু সামাজিক প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা সেটা ডেফিনেটলি করবে। হ্যাঁ, কিছু প্রতিবন্ধকতা, কিছু পরীক্ষার সম্মুখীন আপনি হবেন, কিন্তু তাতে পরোয়া করবেন না। আপনার মধ্যে যে নিজস্বতা রয়েছে, সমাজের জন্য যে দায়বদ্ধতা রয়েছে, সামাজিক কাজ যেটা আপনি এতকাল করে এসছেন সেটাকে কন্টিনিউ করুন। বর্তমান সময়ে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। 5 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে আপনার অহংকার এবং আপনার আচরণ, এই দুটির মধ্যে একটা সমতা বর্তমান সময়ে আসবে। সিংহ রাশিতে রবি অবস্থান করে রয়েছে, আপনার মধ্যে বর্তমান সময়ে আমিত্বের প্রকাশ আসার একটা সম্ভাবনা দেখা দেবে। অর্থাৎ আপনার মধ্যে ইগো, অহংকার এটা প্রকাশ পাওয়ার একটা চেষ্টা বর্তমান সময়ে করবে, কিন্তু যেহেতু সেখানে কেতুর সংস্পর্শে রয়েছে, আপনি কেন এটা করবেন সেই মূল্যবোধ বা সেই প্রশ্নচিহ্ন সেটাও আপনার অন্তরের মধ্যে থাকবে। আর এই যে ডুয়েলিটি, এটা কিন্তু প্রকৃত অর্থে আপনার আমিত্ব সেটাকে নষ্ট করতে পারে, যা আক্ষরিক অর্থে আপনাকে একজন ভালো মানুষ হিসেবে সামাজিক প্রতিষ্ঠা দিতেই পারে। ফ্যামিলির জন্যও আপনি বর্তমান সময়ে আদর্শ হতে পারেন, আবার আপনার কর্মজীবনেও আপনার আমিত্বকে আপনি বিসর্জন দিয়ে প্রকৃত হিতাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন। 6 নম্বর যে ঘটনা গভীরভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করতে চলেছে সেই জায়গাটি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে আপনার পূর্ব কর্মফলের প্রকৃত রেজাল্ট বর্তমান সময়ে কিন্তু আসতে চলেছে। ভীষণ রকম গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক, বিবাহিত জীবন, কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারের বিশ্বাসের মূল্য দিচ্ছেন না, হয়তো কোনো অবৈধ প্রণয়ে লিপ্ত হয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে এটা লোকচক্ষুর অন্তরালেই আছে, কিন্তু বর্তমানে সেই সময় উপস্থিত যখন এটি আর লোকচক্ষুর আড়ালে রাখা সম্ভবপর নয়। সুতরাং এখনও সময় রয়েছে, সাবধান হয়ে যান। আর 7 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে সেই জায়গাটি হচ্ছে আত্মপরিচয়ের নতুন উপলব্ধি, সেটা কিন্তু বর্তমান সময়ে আসতে চলেছে। অর্থাৎ আমি এটা করতে পারি, আমি এটা করব, অর্থাৎ আপনার কথার মধ্যে আমিত্ব, আমি এই বিষয়টি কিন্তু এতকাল কনসিস্টেন্সি থেকেছে, কিন্তু বর্তমান সময়ে এই যে রবি কেতু সংযোগ, আমিত্ব এই বিষয়টি কিন্তু খর্ব হতে পারে এবং এখানে আমরা অর্থাৎ দলগত সংহতি এই বিষয়টি কিন্তু আসার প্রবাবিলিটি ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এটি যেমন কর্মজীবনে কলিগদের কাছ থেকে কাজ আদায় করার ক্ষেত্রে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, একই রকমভাবে ফ্যামিলিতে আপনার মা বাবা স্ত্রী পুত্র যে সমস্ত রয়েছে তারাও কিন্তু বর্তমান সময়ে আপনার সান্নিধ্য সেটাকে পজিটিভলি নিতে পারবে। সার্বিকভাবে এই যে 7টি ঘটনা আমি আলোচনা করলাম, কম বেশি প্রত্যেক কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করবে। তবে হ্যাঁ, নক্ষত্র ওয়াইজ কিছু ফলের পরিবর্তন হতে পারে। যেমন কুম্ভ রাশিতে সবচেয়ে প্রথমে যে নক্ষত্রটি রয়েছে সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের 3য় এবং 4র্থ চরণ কুম্ভ রাশিতে পড়ে। তাই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু বর্তমান সময়ে প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে এসে নিজের কর্মজীবনের সমস্যাকে কাটিয়ে ওঠার একটা সুযোগ সেটা অন্তত পেতে যাচ্ছেন। ব্যবসা ক্ষেত্রে নিজের ব্যবসার পরিধি বাড়িয়ে নেওয়ার চান্স সেটাও কিন্তু রয়েছে। দীর্ঘদিন ধরে আপনি চাইছেন একটা ব্যবসা করব অথবা একটা সিটি থেকে অন্য সিটিতে শাখা ওপেন করব, সেই সম্ভাবনা বর্তমান সময়ে ফুলফিল হওয়ার জায়গা সেটিও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসতে পারে।
বর্তমানে আপনি এমন কোনো কাজ করতে পারেন যে কাজ অপর মানুষকে অনুপ্রাণিত করতে পারে। তৃতীয়ত, আর্থিক দিক দিয়ে বর্তমানে বিকল্প পথ বা রোজগারের অন্য রাস্তা আপনার সামনে উন্মোচিত হওয়ার জায়গা, সেটিও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। বিশেষ করে অংশীদারি, বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনার কথার মধ্যে যেন আপনার পার্টনার হার্ট না হয়, এই বিষয়টিতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। হঠাৎ করে বন্ধু বা বিশ্বাসভাজন কোনো ব্যক্তির কাছ থেকে বিশ্বাস ভঙ্গ, এই ধরনের ঘটনা আপনার মানসিক অবস্থানে বিপর্যয় সেটা নামিয়ে দিতে পারে। অর্থাৎ আপনি আপনার পার্টনারের উপর সম্পূর্ণ আস্থা রেখেছিলেন, কিন্তু বর্তমান সময়ে তার আচরণ বা তার পূর্ব কর্মফল এখন আপনার সামনাসামনি এসে পড়ায় আপনি যা ভেবেছিলেন বর্তমান সময়ে সম্পূর্ণ তার বিপরীত। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে। যদি আপনি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন, সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। হঠকারী সিদ্ধান্ত নিলে শরীর এবং মানসিক ক্লেশ এটা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে সম্পর্কে একটা ভাঙন সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষ করে যদি আপনার লাইফ পার্টনার কোনো অবৈধ প্রণয়ে লিপ্ত রয়েছে, সেটা কিন্তু বর্তমান সময়ে প্রকাশ্যে আসার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। যে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু গোপন সত্য জানার একটা ক্ষমতা সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনার স্ত্রী বা আপনার স্বামী গোপনে কোনো অনৈতিক রিলেশনশিপের মধ্যে রয়েছে কিনা এটা জানার ভীষণ রকম আগ্রহ আপনার দীর্ঘদিন ধরে রয়েছে। আপনি সরাসরি আপনার স্বামী বা স্ত্রীকে এই কথাটা জিজ্ঞেস করতে পারেননি, কিন্তু বর্তমান সময়ে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যা সত্য সেটা আপনার সামনে অটোমেটিকলি চলে এলো। যারা গবেষণা বা বিশ্লেষণমূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, যেমন আইটি হতে পারে, চিকিৎসা হতে পারে, জ্যোতিষ বা তন্ত্র, এই সমস্ত কাজের সাথে যারা ডাইরেক্টলি যুক্ত, তারা কিন্তু বেশি মাত্রায় কাজের সুযোগ বর্তমান সময়ে পেতে পারেন যারা শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। শতভিষা নক্ষত্রের মানুষের আধ্যাত্মিক জাগরণ সেটাও কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। আধ্যাত্মিক জাগরণ বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রচুর মাত্রায় পূজা অর্চনা করা নয়। আপনার চেতনার বিকাশ, আপনার চিন্তনের বিকাশের মাধ্যমে আপনি মানব সেবামূলক কাজের সাথে বেশি মাত্রায় যোগদান করলেন, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বর্তমান সময়ে অধিক। সংকট সময়ে নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখার ক্ষমতা আপনার রয়েছে, সেই পরীক্ষাও বর্তমান সময়ে আপনাকে দিতে হতে পারে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন বর্তমান সময়ে আপনি মানসিক দিক দিয়ে কিছুটা অস্থির হয়ে যেতেই পারেন। বিশেষ করে সেটা আপনার লাইফ পার্টনার বা সেটা আপনার ব্যবসাকে কেন্দ্র করে কোনো একটি অপ্রত্যাশিত খবর আপনার সামনে উন্মোচিত হতেই পারে। দাম্পত্য জীবনের সম্পর্কে অবনতি হওয়ার জায়গা সেটিও কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যায়। আপনি একটা কথা বললেন আর সেই কথার ভুল ব্যাখ্যা বা ভুল অর্থ হয়ে গেল, তার ফলে একটা সাংসারিক টানাপোড়েন, এই ধরনের প্রবাবিলিটি বর্তমান সময়ে ঘটার সম্ভাবনা সেটিও কিন্তু রয়েছে। অতিরিক্ত সন্দেহ প্রবণতা আপনাদের সম্পর্কের মধ্যে চলে আসতে পারে, যার ফলে কিন্তু আপনাদের মানসিক অবস্থা পরস্পরের প্রতি আনুগত্য বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে। সুতরাং যে কোনো পরিস্থিতি তার সত্যতা যাচাই করার পর সিদ্ধান্তে উপনীত হবেন। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যার প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ কুম্ভ রাশিতে রয়েছে। জীবনের লক্ষ্য সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনারা বর্তমান সময়ে পেতে যাচ্ছেন। হঠাৎ করেই আপনি উপলব্ধি করবেন আপনি যে কাজটা করছেন সেই কাজটার ভবিষ্যৎ কি। আপনার কি এখানেই থেমে যাওয়া উচিত, না যতই প্রতিবন্ধকতা আসুক আপনি আপনার কাজকে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাবেন, এই সম্বন্ধে একটা সম্যক ধারণা বা স্বচ্ছ ধারণা আপনার সামনে বর্তমান সময়ে আসবে। গুরুর আশীর্বাদ বর্তমান সময়ে আপনার জীবনের যাবতীয় প্রতিবন্ধকতা সেটাকে কিন্তু দূর করার চেষ্টা করতে পারে। সুতরাং গুরু বা পিতৃতুল্য বা গুরুজন ব্যক্তিকে হার্ট করে কোনো রকম কথা বা আপনার আচরণের মাধ্যমে তারা যেন অসন্তুষ্ট না হয়, এই বিষয়টির প্রতি আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক মানুষের সংস্পর্শে আসার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে।
যেমন ধর্ম, রাজনীতি, জীবন দর্শন, এই নিয়ে আপনার মধ্যে একটা মতবিরোধ তৈরি হতে পারে। সেটা ফ্যামিলির মানুষের সাথেও হতে পারে, সেটা সমাজের মানুষের সাথেও হতে পারে। অতিরিক্ত ত্যাগের প্রবণতা আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্সের কারণ হতে পারে। অতিরিক্ত উদারতা নয়, পরিস্থিতি বিবেচনা করার পর আপনাকে ডিসিশন নিতে হবে, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মানসিক অস্থিরতা বর্তমান সময়ে কিন্তু বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করেই পুরনো কোনো ঘটনা, পুরনো কোনো স্মৃতি আপনার মনের মধ্যে জাগরিত হতে পারে, যাকে কেন্দ্র করে বর্তমান সময়ে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আপনি নিজেকে নিয়ে যেতে পারেন। তার ইম্প্যাক্ট আপনার ফ্যামিলি লাইফ এবং আপনার কর্মজীবনে পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং একটাই কথা খেয়াল রাখবেন, প্রেজেন্ট টাইমে বাঁচুন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।